আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। গুরুত্ব না পেলে 42 আসনে একা লড়াইয়ে প্রস্তুত ইন্ডিয়া জোট নিয়ে সাববার্তা মমতার। লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট নিয়ে জল্পনা উস্কে দিলেন খোদ তৃণমূল নেত্রী। স্পষ্ট জানালেন, বঙ্গের তৃণমূলকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে, নইলে তৃণমূল 42 আসনে একাই লড়তে প্রস্তুত। শুক্রবার মুর্শিদাবাদ জেলার সঙ্গে কালীঘাটের দলীয় কার্যালয়ে বৈঠক করে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকেও কার্যত বার্তা দিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব দিতে নারাজ মমতা, নাম না করে কোনো ফ্যাক্টর নয় বলে মন্তব্য তার। নির্বাচনের আগে বিভিন্ন জেলার সংগঠনকে কালীঘাটে ডেকে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের পরিধি বেঁধে দিয়েছিলেন দলের নেতা কর্মীদের। শুক্রবার মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই তার বক্তব্য, ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক আমরা, সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাবব। সেক্ষেত্রে 42 আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক বাংলার শাসক দল। গোড়া থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত গুরুত্ব পেয়েছে। জোটের প্রত্যেক বৈঠকে নানা প্রস্তাব রেখেছেন তিনি, সেই মতো পরবর্তী পদক্ষেপও নেওয়া হয়েছে। বাংলায় লড়াইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসন পাওয়া তৃণমূলের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন বারবার। আর তারপর থেকে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জটিলতা বেড়েছে। মমতার 1/1 ফর্মুলা অনুযায়ী বাংলায় সবচেয়ে শক্তিশালী তৃণমূল, তাই তাদেরই গুরুত্ব দিতে হবে। এদিকে কংগ্রেসের তরফে আরও বেশি আসন চাওয়া হয়েছে, ফলে জোট সমীকরণ চূড়ান্ত হওয়া দূর অস্ত। একাই লড়তে প্রস্তুত তৃণমূল। মুর্শিদাবাদের দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কাছে লোকসভার টিকিট প্রার্থনা। বহরমপুরে অধীরকে 2 লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি হুমায়ুনের। বিতর্ক শব্দটা যেন তার পিছু ছাড়ছে না। কথা হচ্ছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে নানান সময় বিস্ফোরক সব মন্তব্য করে তৃণমূল শিবিরের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন তিনি। শনিবার যদিও একেবারে অন্য সুর শোনা গেল ডাপুরের নেতার গলায়। সাফ জানালেন, দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরসা করে তাকে লোকসভার টিকিট দেন, তাহলে বহরমপুর কেন্দ্র থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে 2 লক্ষ ভোটে হারানোর ক্ষমতা তিনি এখনও রাখেন। প্রসঙ্গত, শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদের তৃণমূল জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হুমায়ুন কবিরকে শাসন করেন নেত্রী। সাফ বলেন, তুমি একটু প্রেসের সামনে কম কথা বলো। আসলে এর আগে একাধিকবার দলবিরোধী মন্তব্য করে শাসক দলকে বিপাকে ফেলেছেন তিনি। যদিও কালীঘাটের বাড়ি থেকে বেরিয়েই স্বমহিমায় ফেরেন হুমায়ুন। বৈঠকে মমতা ঠিক কী বলেছেন তা গড়গড় করে বলে দেন সংবাদ মাধ্যমকে। আর এদিন আবার সুর বদলালেন হুমায়ুন। ক্ষোভের কোনো জায়গা নেই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। যখন বাচ্চা ছেলে বেফাস কথাবার্তা বলে তখন সহ্য করতে পারি না। দিদি যখন আমাকে ভরসা করে লোকসভায় টিকিট দেন, তাহলে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে 2 লক্ষ ভোটে হারাবো। পাশাপাশি আরও বলেন, মুর্শিদাবাদ জেলার এক সময় অনেক বড় ভূমিকা ছিল, যেটা আস্তে আস্তে কমছে। আমার সেই নিয়েই আক্ষেপ। মুর্শিদাবাদ জেলা বাংলাকে দিশা দেখাবে, সেই অবস্থায় আসা উচিত। এখন জেলা নেতৃত্বরা আমাকে ভুল ট্রিটমেন্ট করে, সেটা আমি মন থেকে যেন মেনে নিতে পারবো না। মমতার কাছে লোকসভার টিকিট প্রার্থনা। 35 আসনের লক্ষ্যে বিজেপি ঝাঁপালেও ত্রয়ীকে এক সুতোয় বাঁধা যাবে। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনে 35টি আসনে জিততে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর রাজ্য সফরে এসে এমনই লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে। যথারীতি রাজ্য বিজেপি নেতৃত্ব সেই লক্ষ্যে নিজেদের মতো করে কাজ করা শুরু করে দিয়েছেন। কিন্তু রাজ্য বিজেপির প্রধান 3 নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার যে যার নিজের মতো করে চলছেন।
সম্প্রতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেছিল বিজেপি। সেখানে কিন্তু 3 নেতাকে একসঙ্গে দেখা যায়নি। শুধু এই বৈঠক বলে নয়, বহু গুরুত্বপূর্ণ বৈঠকে ত্রয়ীকে এক মঞ্চে দেখা যাচ্ছে না বহুদিন ধরেই। স্বাভাবিকভাবেই নিচুতলার কর্মী সমর্থকদের মনোবল তাতে ধাক্কা খাচ্ছে। এই অবস্থায় যে লক্ষ্যমাত্রার সামনে রয়েছে তার কি ধারে কাছে পৌঁছতে পারবে বিজেপি? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। গত কয়েক বছর ধরে বারবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজ্য বিজেপি নেতৃত্বকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। এক গোষ্ঠীর নেতা কোনো কর্মসূচির ডাক দিলে অন্য গোষ্ঠীর নেতা তাতে সামিল হন না। সবচাইতে বড় কথা, সংবাদ মাধ্যমের সামনে একে অপরের নাম না করে নিয়মিত বিবৃতি দিয়েছেন। এমনটাও বহুবার দেখা গিয়েছে, যে বিষয়টি নিয়ে বহুবার রাজ্য নেতৃত্বকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু তাতেও লাভ হয়নি। এই পরিস্থিতিতে 3 নেতার মধ্যে বনিবনা না থাকার কারণে প্রার্থী বাছা নিয়ে রাজ্য বিজেপিকে সমস্যায় পড়তে হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। উল্লেখ্য, দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা প্রার্থী হবেন বলে একটা জল্পনা বহুদিন ধরেই রয়েছে। গত রোববার শিলিগুড়িতে গিয়ে একাধিক সামাজিক কর্মসূচিতে সামিল হয়েছিলেন হর্ষবর্ধন। উদ্দেশ্য একটাই, এখন থেকে জনসংযোগে নেমে পড়া। কিন্তু অদ্ভুতভাবে সেই কর্মসূচিতে সামিল হননি খোদ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বহুদিন ধরেই দার্জিলিংয়ের বর্তমান সাংসদ রাজু বিস্তার ঘনিষ্ঠ বলে পরিচিত। উল্টে শঙ্কর বলেছেন তিনি নাকি জানতেন না এমন কোনো কর্মসূচি শিলিগুড়িতে হচ্ছে। অর্থাৎ এতেই পরিষ্কার, শঙ্কর চাইছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রে ফের বিজেপির প্রার্থী হন রাজু বিস্তা। এটা একটা উদাহরণ মাত্র। এমন অবস্থা বহুদিন ধরেই রাজ্য বিজেপির মধ্যে রয়েছে। আর দেখা গিয়েছে মূলত শুভেন্দু, সুকান্ত ও দিলীপের অনুগামীদের মধ্যেই এই সমস্যা সবচেয়ে বেশি করে রয়েছে। তাই তাদের এক সুতোয় গাঁথা যাবে কি না সেটাও এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে 35 আসনের যে লক্ষ্য তাদের সামনে রয়েছে তার কাছাকাছি বিজেপি যেতে পারে কি না সেটাই দেখার। ক্ষমতা থাকলে 1 মাসের মধ্যে ধূপগুড়িতে মহকুমা অফিস চালু করে দেখাক বিস্ফোরক শুভেন্দু অধিকারী। গত বছর ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচারে জলপাইগুড়ির ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ওই ঘোষণার জেরেই 21-এর জেতা আসন উপনির্বাচনে খোয়াতে হয়েছিল বলে ভোটের ফল প্রকাশের পর খোলামেলা স্বীকার করে নিয়েছিলেন পরাজিত প্রার্থী। গত বৃহস্পতিবার ধূপগুড়িতে মহকুমা হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই ব্যাপারে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য। এবার এই বিষয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে 1 মাসের মধ্যে ধূপগুড়িতে মহকুমা প্রশাসন চালু করে দেখাক। এদিন কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকে রাজ্যকে এই চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, উত্তরবঙ্গকে বরাবরই বঞ্চিত করেছে তৃণমূল। এই ঘোষণাও ফাঁকা আওয়াজ বলে অভিযোগ করে শুভেন্দুর দাবি, সামনে লোকসভা নির্বাচন, তাই মানুষকে বিভ্রান্ত করতে এমন ঘোষণা। একদা বামেদের শক্তঘাট হিসেবে পরিচিত ছিল ধূপগুড়ি। 21-এর বিধানসভা নির্বাচনে অবশ্য এই আসন থেকে জয়ী হয় বিজেপি। সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজেপির জেতা আসন অবশ্য তৃণমূলের দখলে গিয়েছে, যার নেপথ্যে অভিষেকের এই ঘোষণা রয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও শুভেন্দুর দাবি, বিজেপির ধারাবাহিক আন্দোলনের ভয়ে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু শুধু খাতা কলমে মহকুমা ঘোষণা করলেই হবে না। ধূপগুড়িতে দ্রুত মহকুমা প্রশাসনের অফিস চালু করে প্রশাসনিক কাজকর্ম শুরু করারও দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে তার পরামর্শ, 22শে জানুয়ারি সকালের রামের পুজো পাঠ করুন, দুপুরে প্রসাদ বিলি এবং সন্ধ্যে দীপাবলির উৎসব করতে হবে। শুভেন্দুর সঙ্গে সহমত জানান সভায় উপস্থিত মানুষজন।